সেই পরিস্থিতি আজকে আমরা মহান আল্লাহ তাআলার হুকুমে আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি, ঠিক কিনা? এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর গুজার করব। আর সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই দেশে আমরা সকলেই ভাই একে অপরের বিরুদ্ধে থাকবো। কারো জান মালের উপরে আমরা আঘাত, কারো উপরে আমরা নির্যাতন করব না। কারোর উপর যদি আমরা করি তাহলে ওরাও করলো আমরাও করলাম, সুতরাং আমরা তো ওদের সমানে হয়ে গেলাম। সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, কারো মাল কারো জানের উপরে আমরা যেন কোনো জুলুম অত্যাচার না করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত করবেন অত্র মসজিদের ইমাম জনাব হাফেজ মাওলানা আলামী সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, এদেশে এই যে স্বৈরাচার শাসন, স্বৈরাচার সরকার পেছনে 16 বছরের তার শাসন ক্ষমতার মধ্যে এদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন করছে, সেই জুলুম নির্যাতনের একটি চিত্র আমরা দেখি। কোঠা আন্দোলনে ছোট ছোট বাচ্চাদের উপরে পর্যন্ত তেনারা গুলি করছেন, হৃদয়ের মধ্যে আঘাত করছে। আমরা ব্যথিত হয়েছি, হয়তো বাচ্চাদের এই চাওয়াটা, তাদের দোয়াটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এজন্যই আল্লাহ তাআলা তাদের চূড়ান্তভাবে পরাজয় দিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাদের মজলুমদেরকে বিজয় দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এবং আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা করি, এটা চাই, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশটাকে শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ এবং দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য একটি কল্যাণকার রাষ্ট্র আবার সুন্দরভাবে গঠিত হোক, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফয়সালা করুক। সকলেই বলি আমিন। আমরা এখন দোয়া করব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা